সংসারে অভাব দূর করার জাস্ট কয়েকটা টিপস দিচ্ছি, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বুঝে ব্যয় করুন। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনাকে দেখতে হবে আপনার ইনকাম কত, আপনার রোজগার কত, সেই অনুযায়ী আপনাকে ব্যয় করতে হবে। আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা কেমন খরচা করছে এটা ভাবলে চলবে না। তাদের ইনকাম ভালো, তারা সেভাবে খরচা করছে। আমার রোজগার অনুযায়ী আমাকে চলতে হবে, আমার ইনকাম অনুযায়ী আমাকে খরচা করতে হবে। নাম্বার 2, ধার করে কানে শোনা পড়া কমাতে হবে। আমরা অনেকেই আছি ধার করে কানে শোনা পড়ি, মানে পরে যখন শোধ হবে সেটা দেখা যাবে, বর্তমান ধার করে চালিয়ে দিই না। এই ধার করতে করতে একটা সময় দেখবেন আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না, এত বোঝা, মানে ধারের বোঝা চেপে যাবে। তাই নিজের ক্যাপাসিটি বুঝে যে পরবর্তীকালে এই ধার আমি শোধ করতে পারবো কিনা, মাথা তুলে দাঁড়াতে পারবো কিনা, একটু ভেবে দেখবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধুবান্ধবকে খুশি করতে গিয়ে, বন্ধুবান্ধবকে তাদের মনোরঞ্জিত করতে গিয়ে এমন কিছু খরচা করে ফেলবো না যাতে পরবর্তীকালে আমাকে মাথায় হাত দিয়ে বসতে হয়। ভাই, যেসব বন্ধুবান্ধব আমাদের দুঃখ বোঝে না, যেসব বন্ধুবান্ধব আমাদের কষ্ট বোঝে না, আমাদের অর্থনৈতিক কন্ডিশন বোঝে না, সেসব বন্ধুবান্ধব থাকার থেকে না থাকা ভালো। শুনতে খারাপ লাগছে তো বন্ধুরা, কিন্তু একদমই বাস্তব কথা। যেসব বন্ধুরা স্ট্যাটাস মেনটেন করে চলে, ভাই আমি যদি তাদের সাথে না পারি, আমরা যদি তাদের সাথে টেক্কা দিয়ে চলতে না পারি, দরকার কি? নিজের সামর্থ্য, নিজের ক্যাপাসিটি অনুযায়ী বন্ধুবান্ধব বাছার চেষ্টা করবেন। আপনি যেমন মনের, ঠিক তেমন আপনার বন্ধুবান্ধবও যেন হয়, তাহলে দেখবেন আপনার বন্ধুবান্ধবও ভালো পাবেন। আর যেসব বন্ধুবান্ধব ওই টাকাওয়ালা পয়সাওয়ালা, মানে তাদের পেছনেই শুধু ঘোরে, তাদেরকেই ভাবে যে আসলেই মনে হয় আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনে রাখা আপনার অত্যন্ত জরুরি। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো অল্পে সন্তুষ্ট হন। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনাকে অল্পে সন্তুষ্ট হতে হবে। আপনি হয়তো পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক ত্যাগ করেছেন, কিন্তু এখন আপনি তাদের থেকে যা পাচ্ছেন খুবই সামান্য, খুবই ন্যূনতম, কিন্তু এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এর জন্য আপনাকে বিধাতার কাছে কৃতজ্ঞ থাকতে হবে। নাম্বার 2, নিজেকে সবসময় হাসি খুশিতে রাখতে হবে। প্রয়োজন পড়লে বাড়ির বাইরে যান, একটু ঘুরে আসুন, বন্ধুবান্ধবদের সাথে, মানে আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে কথা বলার চেষ্টা করুন, মেশার চেষ্টা করুন, তাদের সাথে গল্প গুজব করুন, পারলে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন। দেখবেন আপনি যখন অপরের সমস্যার সমাধান করবেন, আপনি অটোমেটিক নিজের সমস্যাগুলো নিজের অজান্তে সমাধান করে ফেলতে পারবেন। নাম্বার 3, কারোর উপর বেশি বিশ্বাস করবেন না বা বেশি ভরসা করবেন না। আর এই ধরনের কথাগুলো বলবেন না যে তুই আমাকে ছেড়ে যাস না, তুই ছাড়া আমি সর্বহারা, তুই আমাকে ছেড়ে কখনো যাস না। এই ধরনের কথাগুলো আপনি কাউকেই বলবেন না। আপনি যাকে বেশি ভরসা করবেন, যাকে বেশি বিশ্বাস করবেন, সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে, সেই আপনাকে এত কষ্ট দেবে, এত আঘাত দেবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। আপনাকে শুধু চোখের জল ফেলতে হবে আর কিছু না। তাই যদি বিশ্বাস করতে হয়, যদি ভরসা করতে হয়, ভরসা করুন।